প্রথমবার প্রকাশ্যে আসছেন ফিলিস্তিনি যোদ্ধাদের নেতা। গাজার চলমান যুদ্ধবিরতি আলোচনায় এখন যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়া। সম্প্রতি কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া এই অভিজ্ঞ নেতা এবার প্রকাশ্যে আসছেন। সোমবার মিশরের শারম এল শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন তিনি। 64 বছর বয়সী আল হাইয়া হামাসের কেন্দ্রীয় আলোচক হিসেবে পরিচিত। গাজার যুদ্ধ শুরুর পর থেকে তিনি যুদ্ধবিরতি প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। 2023 সালের 7 অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল যে ব্যাপক পাল্টা অভিযান শুরু করে তাতে গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এই সময় থেকে আল হাইয়া বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন যুদ্ধ থামানোর লক্ষ্যে। আল হাইয়ার জন্ম গাজা উপত্যকায়। 1980-এর দশকের শুরুতে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন, যে সংগঠন থেকেই পরে হামাসের জন্ম। 1987 সালে হামাস প্রতিষ্ঠিত হলে তিনি সংগঠনের প্রথম সারির নেতাদের একজন হিসেবে উঠে আসেন। ইসরায়েলি বাহিনী একাধিকবার তাকে গ্রেফতার করেছিল। সৈয়দ ফারিয়া, সমযোগ।